100% রেড লেডি পেঁপের অঙ্কুরোদ্গম করার সহজ উপায়। সবাইকে আমার নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। শীতজুড়ানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো রেড লেডি পেঁপের কিভাবে বীজ থেকে 100% অঙ্কুরোদ্গম করা যায়। অনেকে অভিযোগ করেন যে বাজার থেকে দামি বীজ কিনে আনার পরও বীজের অঙ্কুরোদ্গম হয় না। এতে বীজেরও কিছু সমস্যা থাকে আর নিজেরও কিছু ভুলের কারণে এরকম হয়ে থাকে। তাই বীজ কেনার আগে আপনারা অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে কিনুন। এটা যে কোনো বীজের ক্ষেত্রে হতে পারে। যেহেতু আজকে আমি রেড লেডি পেঁপে নিয়ে আলোচনা করব, তাই শুধু রেড লেডি পেঁপের অঙ্কুরোদ্গম নিয়ে কথা বলবো। আমিও একজন কৃষি উদ্যোক্তা, প্রায় 10 বছর যাবত পেঁপে চাষ করে আসছি। আর এখানে আমি 4 প্যাকেট বাজার থেকে বীজ কিনে আনার পর প্যাকেটটা খুলে প্রথমে 1 ঘন্টা রোদে শুকিয়ে নিছি। আপনারাও কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো ধাপে ধাপে করে নেবেন, না হলে এই দামি বীজগুলো থেকে চারা গজাতে পারবেন না, আর শুধু শুধু টাকাগুলো নষ্ট হয়ে যাবে। এবার রোদে শুকানোর পর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এক জায়গায় রেখে দিবেন। আর নদী বা পুকুর থেকে পানি এনে কিছু পরিমাণ ছত্রাকনাশক মিশিয়ে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন। এবার সেখান থেকে তোলার পর সরাসরি পলি ব্যাগে বীজগুলোকে না দিয়ে একটি পাত্রে অঙ্কুরোদ্গমের জন্য রেখে দিন। এই যে আমিও সেভাবে রেখে দেওয়ার পর 4 হয়েছে 5 দিন পরে বীজগুলো যখন অঙ্কুরোদ্গম বের হবে তখনই এই বীজগুলোকে পলি ব্যাগে দিয়ে দিন। তবে এর আগে কিন্তু আপনাদের অবশ্যই একটি কাজ করে নিতে হবে। পলি ব্যাগে মাটি ভরাতে হবে। যেমন ধরুন, মাটিগুলোকে একটু জোরে জোরে করে নিয়ে পর স্তরে একটু গোবর দিয়ে ভরে নিতে হবে। উপর স্তরে গোবর দিলে একটি সুবিধে হয়, যেহেতু মাটি শক্ত হয় না, সেজন্য চারাগুলো সহজে বের হতে পারে। আর আপনারা চাইলে কিন্তু মাটিটাও শোধন করে নিতে পারেন। এই যে দেখুন, আমিও ঝাঁপ দেওয়ার পর অঙ্কুরোদ্গম হওয়া মাত্র এই বীজগুলোকে বসিয়ে দিচ্ছি। এভাবে বসানোর জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যাতে সেই সাদা অংশটি পলি ব্যাগের নিচের দিকে থাকে, কারণ এটা হলো সেই শিকড়টা। পলি ব্যাগের মাঝখানে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে সেখানে এই অঙ্কুরোদ্গম হওয়া বীজটা বসিয়ে দিয়ে উপরে কিছু হালকা জোরে মাটি দিয়ে দিই। এভাবে করলে একটা সুবিধা হয় যে চারাগুলো 1 সপ্তাহ ভিতরে গজিয়ে যায়। আর এভাবে বসিয়ে দেওয়ার 1 সপ্তাহ অপেক্ষা করতে, টস না থাকলে কিছু পানি দিই, দেখবেন যে 1 সপ্তাহ পর চারাগুলো গজিয়েছে। এই যে দেখুন, আমার চারাগুলো প্রায় 100% গজিয়ে। এটা হলো 8 দিনের চারা। ভালো করে দেখুন। যেহেতু আমি একটু বাইরে ছিলাম, সেজন্য চারাগুলো বের হওয়ার সাথে সাথে ভিডিও করতে পারি নাই। আর দেখুন, আমার চারাগুলো প্রায় সুস্থ সবল আছে। আর আপনারা চাইলে আমার এই টেকনিকটা কাজে লাগিয়ে 100% বীজগুলোকে অঙ্কুরোদ্গম করে নিতে পারেন। আর এই যে আমি আপনাদের দেখাচ্ছি আমার চারাগুলোর বর্তমান অবস্থা দেখুন। যেহেতু এখনও ছোট, সেজন্য চোখে পড়ে নাই, প্রায় 100 গজিয়েছে। আর শুধু এখন অপেক্ষার পালা। যখনই এই চারাগুলো বড় হবে তখনই সাথে সাথে আমি মূল জমিতে রোপণ করে দেব। সম্ভবত আর বেশি দিন লাগবে না, 10-15 দিনের ভিতর চারাগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি এই চারাগুলোকে গোড়া পচা এবং যে কোনো পোকা কামড় দিতে না পারে সেজন্য নিউবেন 1 লিটার পানির সাথে 1 ml মিশিয়ে নিচ্ছি বজ্র। যেহেতু আমার কাছে বর্তমানে এই ওষুধটাই আছে, আপনারা চাইলে সাইপারমেথ্রিনের যে কোনো ওষুধ মিশিয়ে দিতে পারেন, অথবা ম্যানকোজেব বা মেটালেক্সিল গ্রুপের যে কোনো ওষুধ। যেহেতু আমার কাছে এই ওষুধটাই ছিল, তাই আমি এই ওষুধটাই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর পুরো গাছে বীজ দিয়ে স্প্রে করে দেব। আর এই যে দেখুন, গুলিয়ে নেওয়া প্রায় শেষ। এখন আমি স্প্রে করে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। দেখুন, আপনারাও চাইলে সপ্তাহে একবার করে এরকমভাবে স্প্রে করে দিতে পারেন। আর সাথে দিতে পারেন একটু ভিটামিন, যাতে চারাগুলো তাড়াতাড়ি দ্রুত বেড়ে যায়। আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত।